বাড়ি তৈরি করতে শুরুতে আমরা মস্ত বড় একটা ভুল করে থাকি। যখন আমরা বেস বা ফুটিং ঢালাই করি, তার নিচে আমরা ইট দিয়ে সলিং করে তার উপরে ফুটিং কংক্রিট করি। আপনি কি জানেন ইট কত পরিমাণে জল বা পানি শোষণ করে? 20% এর বেশি যে 2 নম্বর ইট আছে সেগুলো শোষণ করে। তখন কি করে? আপনার স্টিলের রডে পুরো জং লেগে যাবে ওই জল বা পানিটা আপনার রডে পৌঁছে দেওয়ার জন্য। আপনি ইট না দিয়ে হালকা পিসিসি করে দেবেন, হালকা একটু কংক্রিট করে দেবেন, সেটা ঠিক আছে, কিন্তু কখনোই ইট দেবেন না। এই ভুলটা আপনি তো করবেনই না, আর কাউকে করতেও দেবেন না, সেটা মনে রাখবেন।